ভাই মাবি গো সিজার করার সময় ডেলিভারি কেছে ও টাকা 3 লাখ মারা গেছে। ও এই তোমার আবার কি হলো? বাইরে ধরে ওহ এ আবার কই গেল? শান্তা, শান্তা কি হলো? কই? এই সময় আবার কই যেতেছো? তুমি কি করো? একটু কাজ আছিল রান্না করতে। কি রান্না করবা আজ? কি রান্না করবো? তুমি না বললা লাউ দিয়ে মাছ খাইবা? ও তাইলে দুপুরে খাবো। যদি খারাপ রান্তা তাহলে স্বামীমের বাড়িতে খাইতাম। আচ্ছা যাও, ওই স্বামীমের তো কিছু টাকা আনছিলাম, টাকাটা দিয়ে আসি সময় মতো, নইলে আবার খারাপ বনো করবো, তাই না? আচ্ছা ঠিক আছে। কারণ আমার জবানের দাম আছে, ঠিক আছে না? আচ্ছা তাহলে ভালো করে রান্না বান্না করো, দুপুরে এসে খামো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়ো, আমার রান্না প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। এ শামিম, শামিম, ছোট ভাই এদিকে আসো। কি ভাই কি মনে করি বাইরে উপকার করছো আমো না তোর কাছে? তা তো অবশ্যই। তুই আমার টাকাটা দিয়ে যে উপকার করছো 1000 টাকা দিয়া, হ্যাঁ। আমি বড় উপকার হয়েছি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার উপকার তো হয়েছেই। হ্যাঁ এটা মনে রাখতে হবে। এলো ভাই তোর 1000, এলো 500। হ্যাঁ দিলাম 1500 লিখতে। নে ভাই আমি খুশি হয়ে তোরে দিলাম। ওরে বাবা নিজে খাইতে পাও না আবার আর্জেন্টে খুশি হয় 500 টাকা দাও। মূল কাহিনীটা কি কত? তো দিলাম তো, আবার কাই নাকি? আমি কিন্তু ভাই সুদ টুদ খাই না। আমি সুদ খাওয়া হচ্ছে মহাপাপ। আমি এই ধরনের কাজ করতে পারি না। সুদিন তা? ঘটনা হইলো আমার ঘরে একটা রুম আছে বুঝছস, হ্যাঁ। কোনার মধ্যে। হ্যাঁ। এটা একটা তিলিসমতি কারবার। আচ্ছা, কি? ওইখানে যদি আমি একটা মুরগির বাচ্চা রাই 2টো হয়ে যায়, মানে যদি একটা ডিম রাই 2টো হয়ে যায়, ওকে। যদি একটা পেঁপে রাই 2টা পেঁপে হয়ে যায়, এই টাকাটা আমি ওইখানেই রাখছিলাম। ওমা 1000 টাকা দিয়ে ফাট করে 2000 হয়ে গেছে। 2টা 500 টাকা নোট আর 1000 টাকার নোটটা, পরে আমি 500 রাই তোর 1000 টাকা ফেরত দিলাম। তাই নাকি? হ ভাই আমার ওই রুমের তিলিসমতি আমি কাউকে বলি না। তো ভাই রে হ্যাঁ। এই গোপন কথা কাউকে বলিস না রে ভাই, না না ওখানে ডবল হয়ে যায়, জিনিস রাখলে ডবল হয়ে যায়। না 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 গোপন কথা কারোর কমো না। হ্যাঁ। খালি আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ মুন্নি একটু তাড়াতাড়ি এদিকে ওইদিকে। এ বাবিরে কইস না। আরে আমরা তিনজন আর কেউ তো কি জানবো হয়েছে? না। এদিকে দাও। বলো। ঘটনা হয়েছে ওই যে 1000 টাকা দিলাম ভাঙবে রে। হ্যাঁ এই যে হার কাছে একটা গোপন জিনিস আছে, এই একটা দিয়ে সে 2টা বার করছে। কি বলছো এসব? হ্যাঁ ভাবি আমি আপনাদের ঘটনাটা ক্লিয়ার করি। বলেন তো। আমার ঘরের একটা রুম আছে, এটা চিপা দিয়ে আমি যেটা থুই এটা গর্ভবতী হইয়া ডেলিভারি হয়ে যায়। মনে করেন একটা আপেল তুলে এটা 2টো হয়ে যায়, একটা ডিম তুলে ডিমটা গর্ভবতী হইয়া ডেলিভারি হয়ে যায়। সেম ও আমার 1000 টাকা দিছে না, আমি ওই কোনা রাখছি, ওই টাকা কেমনে গর্ভবতী হইয়া ডেলিভারি দিয়া 2টা মানে 2000 টাকা হয়ে গেছে। ভাই সকাল মানে কোনো নেশাবান করে আসছেন? মানুষ গর্ভবতী হয়ে ডেলিভারি করে, মানুষ পশু পাখি মানে যাদের প্রাণ আছে তারা প্রেগনেন্টও হয়, ডেলিভারিও করে। জিনিসপত্র টাকা পয়সা কিভাবে হয় বলো তো? ভাবি আপনারা যদি আমি ওই রুমে নিয়ে থুই, আপনি রাইতে রাইতে ডেলিভারি হয়ে আরেকটা বাচ্চা হয়ে যাবে। না না কোনো দরকার নাই। হ্যাঁ আপনি আমার ওইখানে যা থুইবেন ওটা ডেলিভারি হয়ে ডবল হয়ে যাবে। ওর 1000 টাকার নোট থুইছি, ডেলিভারি হয়ে 2000 হয়ে গেছে। পরে আমি ওর 1500 দিছি, আমি 500 টাকা রাখছি। ও এই হলো ঘটনা ও ভাবি। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করে না, কি বাইরে তো অভাবে সংসার, হ্যাঁ। আর আমরাও যে খুব বেশি বড় লোক সেটাও তো না, হ্যাঁ। মধ্যবিত্ত একটা ফ্যামিলি। হ্যাঁ। আমারও অনেক স্বপ্ন, আমাকে ওই বাড়িটা ভাঙ্গে একটা বিল্ডিং বাড়ি বানামো, ডুপ্লেক্স বাড়ি যেটা কয়, আচ্ছা আচ্ছা ওইটা বানামো, একটু রাজধানী হয়ে থাকবো। আমার বাড়িতে 2-4টা কাজের লোক থাকবে। তো তুমি যে ওই দিন 3 লাখ টাকাই না ঘরে রাখছো, এই 3 লাখ টাকা বাইরে দেই, টাকায় গর্ভবতী ডেলিভারি 6 লাখ টাকা হয়ে যাবো। ভাই 3 লাখ খাইয়ে দিব, আমাদের 3 লাখ দিব। আর নয়তো আমাদের 3 লাখ আসলটা দিয়ে বাকি যে সুদের 3 লাখ, মানে সুদ না, যে ডেলিভারি 3 লাখ, 3 লাখ টাকা 1.5 লাখ টাকা বাইরে দিয়ে দেবো, 1.5 লাখ টাকা আমরা নিয়ে। না ভাবি আমার এত বিশ্বাস করি না ভাবি, থাক ভাবি আপনাকে টাকা আমার দিয়েন না ভাবি। না 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 ভাই শুনেন, আমিও করতাম চাইছিলাম না, কিন্তু ঝামেলা আপনারা 3 না লাখ আমি এই জন্য না আমারে দিয়ে এটা করাইন না ভাবি। ভাই আপনি একটু সাহস নেন, কি সমস্যা? আপনারা 3 লাখ টাকা দিব, ডেলিভারি হলে তো 6 লাখ হয়ে যাবো। আপনি 1.5 লাখ টাকা রেখে দিবেন, 4.5 লাখ টাকা আম করে দিয়ে দিবেন। বাস শেষ। আচ্ছা তাহলে এক কাম করি। যে আপনারা যদি খুশি হয়ে দেন তাহলে আমি নিতে রাজি। তাহলে খুশি ভাই, এই সুযোগ কে হাতছাড়া করতে পারে বলেন? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি টাকা দিই। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। যাও, যাও। খামাখা আমার কেন যে এত বিশ্বাস করতেছস? ভাই এই বিশ্বাস আহে না। আমি তো বুঝো পিঁপড়া যদি একটা চিনি খাওয়া যায়, ওই চিনি পিঁপড়া ভর্তি থেকে আমি চিনি বার করে লাই, তারপর আমি ছাই না। না আমি কারো সম্পদ জীবনে নষ্ট করি এই যে ভাই, এই যে, এই যে 1 লাখ, 1 লাখ বাপরে হাত 2 লাখ, আর এই যে এখানে 500 টাকা 2টা বান্ডেল, 3 লাখ। এই ধরেন মোট 3 লাখ টাকা। 3 লাখ। হ্যাঁ
ভাই দেখেন একটু তাড়াতাড়ি যেন এই আমানত যেন আমি ঠিক মতো দিতে পারি। আচ্ছা ভাই বেশি না, 4.5 লাখ টাকা ফেরত দিন, 1.5 লাখ টাকা আপনি রেখে দিন। আমি 1.5 লাখ রাখবো? খুশি হইলাম, আমার ভাগ্যের চাক্কাও ঘুরে যাবে। যাই ভাবি, যাই ভাই। ঠিক আছে ভাই, রাখ। চিন্তাটা করছো, উনি হইছে একটা গরিব মানুষ, ফকির মানুষ, মানে ফকির মিসকিনই বলা যায়। না, না, ওনার এমন একটা জিনিস বাড়িতে আছে, আমাদের বাড়িতে যদি এরকম একটা জিনিস থাকতো কত ভালো হইতো। রাখ তোমার কাছে। 1,500 টাকা। হ্যাঁ। শোনো না, আমি 2টা লিপস্টিক, একটা নেল পালিশ, কিছু চুলের ক্লিপ কিনি। এই যে বাঙালি স্বভাব, মানে ভালোবাসা তোমার হাতে রাখতে দিচ্ছে, এত কিছু কিনতে কই নাই। যাও তো যা, ওটা পরের সপ্তাহ, পরের বছরে দেখছো চিন্তা দিচ্ছে। আহা তেল কি সব আমার মমিতে মারলো একদম আম্মা। ও মাথায় মেরে তেল শেষ করলাম। কেমনে এরম হইলো? কেমনে এই ঘটনা ঘটলো? আরে কি হইছে? আর আমার তো মাথা ঢুকে না রে ভাই। ক্যা? কেমনে এটা ঘটলো? আরে কি হইছে? কেমনে হইয়া গেল? কেমনে হইলো? আমার লোকটা বিশ্বাস করছিল, হ্যাঁ, কেডা? বিশ্বাসের করে আগুন কেমনে দিলাম? আরে ঘটনা হইলো, শামিম আছে না, ও শামিম। শামিমের জিনিস ডেলিভারি কেসে মারা গেছে। হ্যাঁ? হায় হায় রে। কি কোন? আরে কোন সময় হইছে? আরে গতকাল রাত্রে রে ভাই। আরে বাচ্চাটা ওবার গিয়ে বউটা শেষ পর্যন্ত মরে গেছে গা। ও ডেলিভারি কেসে মেরে গেছে আর। আই হায় সারা রে। দিন। হ্যাঁ? বউটা কত সুন্দর আছিল, হ্যাঁ? কি সুন্দর জীবন যাপন। বাচ্চাটা ওবার গিয়ে এই বউটা মরে যাব। আল্লাহ ছাড়া আর কেউ জানতো না গো। হিস। আল্লাহ। ও শামিম, ও বাইরে বাইরে আয়। আইছে বাইরে আও দে ভাই, দে এই জায়গাতে। বাইরে। আমার অবস্থা ভালো না রে ভাই। কি যে আমার অবস্থা খারাপ রে ভাই, আমি মনে হয় শেষ হয়ে গেলাম। কি হইছে? এত চিল্লাচিল্লি কে? কেউ মারা গেছে? কি হইছে ভাই? ও আপনারা কত কষ্টের টাকা, 3 লাখ টাকা আমারে দিছে। কি ভাই, টাকা নিয়ে আইছেন? না এখনো আনে নাই ভাবি। কাঁদতেছেন কেন? কাটে তো কা। এটা দুর্ঘটনা ঘটে গেছে। কিসে? মানে কেমনে কইতাম, আমার মুখে দিয়ে আসে না। না আসলে আশাই দেবো তাড়াতাড়ি গাও। কইতে আছি রে ভাই, কেমন লাগছে? আমার ওইখানে তো সব জিনিসের ডেলিভারি বাচ্চা হয়, হ্যাঁ। কিন্তু আমি বুঝলাম না এবার কেমনে দুর্ঘটনা ঘটলো। আরে বাইরে কি হইছে? বলবেন তো হইছেটা কি? ওই 3 লাখ টাকা যেমনে যেমনে কইছি না, আমার ঘরের কোনা এক রুমে হ্যাঁ। রাখছি। হ্যাঁ। রাখার পরে প্রতিদিন যাই দেখি, হঠাৎ দেখি মোটামুটি গর্ভবতী হয়ে গেছে। আবার 2 দিন পরে দেখলাম না, আর একটু ফ্যাট ফুলছে। ওহ। আমি যাক খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে। হ্যাঁ। পরে ডেলিভারির দিন যাইতে ডাক চিক্কু শুরু হয়ে গেছে, আচ্ছা। ব্যথা যন্ত্রণা। পরে আমি কি করলাম, এটার লইলে গেল হাসপাতাল, যে কাইটা বাইর করতে হবে। সিজার ও করতে ভাই, হবে? হ্যাঁ সিজার করতে হবে। ভাই মাবি গো, সিজার করার সময় ডেলিভারি কেছে, ও টাকা 3 লাখ মারা গেছে। আরে ও এই তোমার আবার কি হলো? বাইরে ধরে পাগল নাকি? টাকা ডেলিভারি কিছু কেউ সিজার করে আর মারা যায়? টাকা 3 লাখ মারা গেছে, আমার কাছে 1 টাকাও নাই। নাই। ভাবি অনেক কাজ করেন, আমি সকালে নাস্তা খাওয়ার টাকাও নাই। হাসপাতালে যে ডেলিভারি কেস হয়েছে ওটা বিল বাকি রয়েছে, 1000-5 টাকা দেন, আমি হাসপাতালের বিলটা শোধ করি। দূর না, আর কোনো খাইলে কাম নাই। 3 লাখ টাকা এমনি গচ্ছা মারা গেছে, কই ডেলিভারি গেছে, সিজার করতে গিয়ে মারা গেছে। এদিকে আমার স্বামী মরে যায়, ওদিকে টাকা জান তো তারা এখান থেকে যান মাগেন। আ এই, কিলা নাই।